কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম করি, এটা নিয়ম, সবাই জানি। ছেলে মেয়েরা কোথাও যাচ্ছে আমাদের সঙ্গে, ঠাকুমা দাদু বসে আছে, বাবা মা প্রণাম করি। কিন্তু সেই আত্মীয় বাড়ি থেকে ফিরে আমরা কেউ কি প্রণাম করি? তাহলে মহাপ্রভুর পদ অবলম্বন আমরা করছি কজন, এইটা তো দেখতে হবে। মহাপ্রভু বলছে কোথাও যাও বাবা মাকে প্রণাম করো, আর সেখান থেকে ঘুরে বাড়ি এসো, এসে আবার বাবা মাকে প্রণাম করো। প্রতিনিয়ত কোথাও যাও বা না যাও, আগে বাবা মা চরণ ধুলাটা নাও। প্রতিদিন প্রতিনিয়ত নিত্য কর্ম আগে বাবা মার পদধূলা নিতে হবে। কেন যেতে হবে না বৃন্দাবন, নবদ্বীপ, মথুরা, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। পিতামাতার চরণ হচ্ছে জীবিত ভগবান, আর ওই জীবিত ভগবানে যদি সেবা করতে পারো তাহলে তাকেই বাবা ওখানেই পেয়ে যাবে, নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা। তাই আজকে নিমাই যাবার সময় প্রণাম করে গেল সকালে, আবার এসে প্রণাম, আর যেই না প্রণাম করলো সঙ্গে সঙ্গে নরহরি ওই নরহরি ডেকে বলে ওরে ওরে বলে মা আমার নিমায়ে নিমাই এমন করে ধুলা মাখিয়েছে, তাহলে মা তোমার নিমাইকে কেউ ধুলা মাখায় কি হয়েছে কি হলো? তাহলে তোমার নিমাই যখন সুরধনী গঙ্গার তীরে কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, রাধা কৃষ্ণ একা দুই দেহ ধরি অনন্য বিলাসের রসাস্বাদন করি, কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। মা তোমার নিমাই ওই ধুলা মা তোমার নিমাই নিজে হাতে আপনি তোমার নিমাই ওই ধুলা আপনি মুখে জয় রাধে শ্রী রাধে বলি ধুলা নিজে হাতে আপনি মানে ধুলা কেউ মাখায় না, ওই রাধা ভাবে বিভোর হয়ে আজ জয় রাধে শ্রী নিতাই গৌর তোমার নিমাই নিজে হাতে ভুলা আপনি মুখে জননী চরণে আসি গৌর আমার প্রণাম যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে নিমাইকে দেখে মা, যেই না শশী দেখছে সর্বঙ্গে ধুলো কাদা বালি মাখা, নরহরি বল আমার নিমাইকে কে ধুলা মাখেছে? বলে না কেউ মাখায়নি, তোমার নিমাই আপনি থেকে সুরধনির তীরে গড়াগড়ি যায়। হরি বল এমনি এমনি আমার ভক্তরা এমন ধুলায় গড়াগড়ি যাচ্ছে না কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে কর্ম করে জগৎকে শিখিয়েছে। আজকে সেই ভগবান আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন, দেখো এই যে তোমার নিমাই ধুলা মেখেছে, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা গদ ভা ওগো এ রাধা মোহন তর করদ করদ আহায় রাধা মোহন কহে এইবারে লীলা তো
হে রাধা হে রাধা প্রকাশন রাধামোহন কহে বলিদান প্রকাশন রাধামোহন কহে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল এই বলিদান প্রকাশন রে কহে রাধামোহন কহে শ্রীকৃষ্ণে যতি খানা সর্ব তম নরলীলা নর গোপ তাহারে সর গোপবেশ নটমা নটনীলা তাহার সেই প্রাণে গোবিন্দ কদরে যে রাধে আজকের এই লীলায় দায়ভার যারা বহন করছেন বেশ আজ আমার বড় সৌভাগ্য যারা আজকের এই লীলার ব্যয়ভার বহন করছেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সমীর সত্যব্রত শিবেন রোহিতোষ সুদীপ শুভঙ্কর মনোজ চিন্ময় কানাই সুভাষ স্বতন্ত্র শত্রুঘ্ন অপূর্ব সুজিত রানা বিবেক সমীরণ শুভ অমিত সাধন অচিন্ত পার্থ রাকেশ ভাস্কর রাজীব বিজয় বিজন এই পালাটি দেশ মাতৃকার মঙ্গল কামনার্থে উৎসর্গ করেছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যাই হোক এরা যে সেনাবাহিনীতে কর্মরত এই যে ভাইদের নামগুলো আমি ঘোষণা করলাম যারা কারোর মায়ের সন্তান শুধু মায়ের সন্তান নয় আমাদের সন্তান কারণ যারা এই দেশ স্বাধীনের জন্য দেশ রক্ষার জন্য যারা এত বড় দায়িত্ব কাঁধে নেয় যে মায়েরা সন্তানকে তুলে দেয় বাবা এই দেশ স্বাধীনের জন্য যারা দেশকে রক্ষা করবে তো আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা তাদের জন্য রইল অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আমার রাধারানীর কাছে প্রার্থনা করব তারা যেন এইভাবে সেনাবাহিনীতে কর্মরত হয়ে যেন দেশের মঙ্গলের জন্য তারা সারা জীবন লড়তে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ
कषा या संग हरि कटित गीतम प्रणति भुवन सया नंदे नंदन रेणु कृष्ण या संग हरि রাধে। চলুন এবার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। সবাই মিলে একবার প্রেম সে বলে গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে গো? করিমপুর চলে যাবে। আমার করিমপুর যাবে? যাবে না, বিশ্বাস নাই। এদিকে যাবে না? যাবে না, যাবে। বেশ, তাহলে বিশ্বাস আছে। ভগবানের চরণে ডাক পৌঁছাতে দিতে গেলে বাবা বিশ্বাসটা লাগবে। কই দেখি সবাই একবার একবার দেখি, আগে দুটো বাহু তোলেন করেন দেখি, যাদের হাতগুলো আছে সবাই একবার তোলেন। সবাই দেখি পিছনে আমার দাদা ভাইরা মায়েরা যারা আছে সবাই একসঙ্গে সবাই দেখি একবার তোলেন। এই সব মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন জানি, একটু রাত হচ্ছে, করার তো কিছু নেই। সবাই দেখি তোলো একবার দেখি, সবাই সবাই সবাই। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে তবে যাবো। তোলো দেখি এই দিকে সবাই, চরণ ধরে সবাই।
একসঙ্গে ওই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে হাত নেই আছে তো তোলো দেখি সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি সচির নন্দনে কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সাহেব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই কি মাইন একটা ভজন হবে তো একটু উলুধ্বনি দেখি সবাই সুরধুনির কিনারায় সোনার নুপুরে দিয়া নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধুনির কিনারায় সোনার নুপুরে দিয়া নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ রাইরা গরি গো সুন্দর গৌরাঙ্গ ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা ওমা আমি আর আমার সম্প্রদায় যাব আর কেউ যাব না সবাই যাব যারা যারা যাব আর একবার মা কালী দিব্যি আর বলবো না এইবারটা শেষ কই সবাই দেখি আর একবার হাত দুটো তোলো দেখি সবাই যারা একসঙ্গে। ইউটিউব করছো ইউটিউব গুলো ঘোরাও ক্যামেরা গুলো ঘোরাও একসঙ্গে তালে তালে করো তালি কেমন ঘোরাও প্রত্যেকে? ক্যামেরা আহা সুন্দর ওই সুন্দর মালি সুন্দর তিলক আহা সুন্দর আহা সুন্দর আহা সুন্দর নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা बोलो राधे 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 जय जय श्री राधे রাধে 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 জয় জয় শ্রী রাধে হচ্ছে না কই কেউ রাধে রাধে বলছো সব মনে মনে বলছো জড়ি জড়ি বলতে হবে এই সময়টা বাবা কলি প্রবেশ করতে চায় আর যাতে কলি ধারে কাছে না আসতে পারে তার জন্য চিৎকার করে বলতে হবে তোলো দেখে হাত সবাই চিৎকার করে বলবে কেমন রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 বিশ্বভানু দুলারি রাধে রাধে দুলারি রাধে রাধে ও শ্যামা প্যারি রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 আমার বলছো মনে মনে বলছি মনে মনে আওয়াজ হচ্ছে না আমার তো সম্প্রদায়ের আওয়াজ পাচ্ছি তোমাদের তো পাচ্ছি না আচ্ছা ঠিক আছে কাকা বলবে না তোমরা বলবে কেমন আমি গাইবো আপনারা দোয়ারি করবেন সবাই কেমন রাধে 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 আচ্ছা এত ভক্ত এইটুকু আওয়াজ একটু জোরে হচ্ছে না বলো রাধে রাধে
राधे 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 वृंदावन में गोवर्धन में निधुवन में काले वन में कमल वन में ऊंचा गाँव में बरसाना में राधा कुंज में श्याम कुंड में हरिद्वार में झटसे बोलो हिटसे बोलो राधे 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 जय जय श्री राधे बोलो राधे 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 जय जय श्री राम बोलो राधे 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 जय जय श्री राधे बोलो राधे 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 जय जय श्री राधे ताई गौरा हरि बोलो हरि बोलो हरि बोलो जय जय श्री राम बोलो जय जय श्री राम जय श्री राधे प्रेम से बोलो राधा रानी की बोलो ना হ্যাঁ এই গ্রামের নামটা কি মানিকনগর মানিকনগর বেশ আচ্ছা তোমাদের এই মানিকনগরের শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় সব জায়গায় হয় মানে এখানে একটু বেশি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের এখানে কম হয় আমার ডায়মন্ড হারবারে নয় একটু বেশি হয় কিন্তু হয় আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হল গলার যেরকম আওয়াজটা বের হয় ওই রকম আওয়াজ একটু বের করো তখন তার ভাসুর শ্বশুর দেখলে লজ্জা শরম থাকে না ওই আওয়াজটা একটু জোরে বলবে কেমন বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাম কি মুচাগাম কি বর্ষানাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে বেশ অমাইরা এবার একটা কথা জিজ্ঞেস করি সিরিয়াল টিরিয়াল দেখো তো দেখো ওটা আগে আচ্ছা আমি ভালোর জন্য জিজ্ঞেস করছি আমি বলিনি যে তোমরা দেখো না দেখো সব দেখতে হবে সিরিয়াল দেখতে হবে হরিনাম শুনতে হবে সংসারও করতে হবে সব করতে হবে আমি বাধা দিচ্ছি না আচ্ছা আমি শুধু জানতে চাইছি সিরিয়াল কতক্ষণ করে হয় 1 ঘন্টা করে আধ ঘন্টা বেশ আচ্ছা আধ ঘন্টা যে সিরিয়াল হয় গোটা আধ ঘন্টা হয় 15 মিনিট হিসাবে 15 মিনিট হয় আর 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে মানে অ্যাডভার্টাইজটা দেখবার ইচ্ছা লাগে না বাবা খুব রাগ ধরে যায় সিরিয়াল হয়তো জমে গেছে দুম করে অ্যাডভার্টাইজ দিল মানে মনে হয় যেন মাথাটা দেওয়ালে ঠুকে দিল হয় না নয় টিভি ভেঙে দিয়ে কিন্তু দেখবার ইচ্ছা নয় তবু দেখতে হয় কেন না ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে ইচ্ছা না থাকলেও দেখতে হবে কারণ ওরা যদি না সিরিয়ালটা চালাতো তাহলে কি আপনারা আমরা দেখতে পেতাম না তো আমার বুঝতে পেরেছো আমার কথা আমার জন্য নয় কারণ মনে রেখো মা এই যে এতক্ষণ কীর্তন গাইছি 10টা মিনিট আমি একটু অ্যাডভার্টাইজ দেব ইচ্ছা না থাকলেও যদি মাথা ঠুকতে হয় ঠোকো কিন্তু আমাকে বলতে হবে কেন কারণ এই অ্যাডভার্টাইজটা যদি না দিই তাহলে এই আমাদের মতো অধম কীর্তনিয়ারা যারা আসছে তাহলে বাবা দেখতে পাবেন কি করে তাহলে তাদের জন্য তো কিছু বলতে হবে তাহলে এই কথাটা বলার কারণ একটাই আমার এই কমিটি দাদা ভাইরা বাবারা ভাইয়েরা যারা যারা আছেন যুক্ত কমিটিতে অনেক কত পরিশ্রম করে অনেক কষ্ট করে এই হরিনাম যজ্ঞের আয়োজনটা করে জানি আপনারা বলবেন মৌমিতা কত দেব দিতে দিতে ক্লান্ত কিন্তু কি করব বলেন আমার উপরে দায়িত্ব পড়েছে
একটু বললেন দিদি একটু কালেকশন করে দেন, কারণ আর যদি ওদের জন্য একটু না করি তাহলে বাবা এত বড় অনুষ্ঠান একা একার দ্বারা অসম্ভব, তাই না? তাহলে মাধুকরী করে আজকের আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না বাবা। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়। প্রত্যেকের ব্যাংকে টাকা আছে, সেখানে নমিনও রাখতে হয়েছে, কিন্তু গৌর ব্যাংকে যদি কেউ 1 টাকা দেয় তার জন্য নমিনও লাগে না। শেষের দিনে আমার ভগবান তোমার ভব পারাপারের রাস্তা পরিষ্কার করে দেয়। আর আমরা এতজন ভক্ত বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, আমি কীর্তনীয় সম্প্রদায়, সবাই তো পারবো না বাবা একা একার দ্বারা একটা একটা হরিবাসর এমন করে চালাতে। তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে আমার কমিটি দাদা ভাইদের হয়ে আমার বিনীত নিবেদন, যে যেমন পারবেন, আমার বাধ্যবাধকতা নেই, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আমার দাদা ভাইরা আপনাদের কাছে, ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন ক্ষমতা চেষ্টা করবেন একটু দেবার জন্য। কারণ আর একটা কথা মা, এমন দেওয়া দেবে যেন ঝনঝন আওয়াজ না হয়, একটু বেশি বেশি দিও, কেমন? আর যদি কেউ বেশি কিছু পারেন, মানে 500 1000, তাদের জন্য আমি দাঁড়িয়ে আছি আপনাদের কাছে আঁচল পেতে, যার যেমন সামর্থ্য। তবে আমার কাছে আসতে গেলে একটু বেশি বেশি দিতে হবে। কেন বলছি? কারণ এই যে ইউটিউব গুলো চলছে না, মানে শুধু আমার এই ভারতে নয়, ভারতের বাইরে বাংলাদেশেও তো তারা ভক্তরা দেখছে বসে বসে। তো যদি একজন ভক্ত বেশি কিছু গোবিন্দ সেবার জন্য আপনারা আমার ভিক্ষার আঁচলে দেন, আমার সঙ্গে অবশ্যই তো সারা বিশ্বে বাবা প্রচার যে অমুক জায়গায় এমন একজন ভক্ত আছে যে গোবিন্দ সেবার জন্য নিঃস্বার্থভাবে, নিজের খাওয়া হোক বা না হোক, নিঃস্বার্থভাবে গোবিন্দ সেবার জন্য কিছু দিয়েছেন। হ্যাঁ, আওয়াজটা কম হয় যেন, আমার চেষ্টা করো আওয়াজ যেন না হয়, কারণ এই স্টিলের থালা তো, যদি একটু আওয়াজ হয় ঝন ঝন আওয়াজ হবে, ওইটা যেন না হয়, চেষ্টা করো। তো যাই হোক, আমি ভিক্ষার আঁচলটা পেতেছি, কেউ একজন ভক্ত নেই অন্তত 500 টাকা দেওয়ার মতো? একজন ভক্ত, এত ভাইরা, দাদা ভাইরা, বাবারা দাঁড়িয়ে আছেন, আমার মায়েদের তো এখন লক্ষ্মীর ভান্ডারও আছে, আমার কিন্তু নেই, আমার নাই। রাধে অমাইরা, তাহলে লক্ষ্মীর ভান্ডার তো অবশ্যই আছে, তো একজন মা বা দিদি বৌদিরা নেই যে 500 টাকা আমার গোবিন্দ সেবার জন্য একটু ভিক্ষার আঁচলে দেবেন? কারণ আমি তো আপনাদের এই মানিকনগরে সবসময় আসি না ভিক্ষা করতে, হয়তো এই বছরে একবার এলাম। হ্যাঁ, আর যারা মনে মনে করছেন ক্যাশ আনেননি, ফোন পেতে দেবেন, তাদেরও ব্যবস্থা আছে। কারণ কলিযুগ তো, কেউ আর টাকা পয়সা নিয়ে বার হয় না বাবা, সব ফোনের ভিতরে। তো যদি কেউ মনে করেন ফোন পেতে দেবেন, আমার কাছে আসতে পারেন। হরি বল। আমার এই দাদা ভাই এসেছেন জয় কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর থেকে আমার খুব কাছের দাদা ভাই 200 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আমার রাধারানীর কৃপা প্রার্থী যেন হয়। হরি বল। আমার এই বাবা ভক্ত মানুষ, সব জায়গায় তো সাক্ষাৎ হয় বাবাদের সঙ্গে, 50 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। অমাইরা, এই সব এই 50, 10, 200 এরকম একটু বেশি হবে না? একটু বাড়বে না? একটু চেষ্টা করো, ভাবলে বাড়বে। কারণ আমি ভিখারি হয়ে দাঁড়িয়েছি আপনাদের চরণে। যদি কেউ পারেন 500 টাকা হলে আমি আর বলবো না, মা কালীর দিব্যি বলছি। 100 টাকা দিয়েছেন আর এক দিদি ভাই গোবিন্দ সেবার জন্য, যেন ভগবত সেবার কাজে লাগে। কারণ আমরা ঘরে ঘরে তো পারবো না গোবিন্দ সেবার জন্য কিছু দিতে। আর এক দিদি ভাই 50 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। অমাইরা 150, 200 হয়ে গেল। আচ্ছা 300 হবে না? 500-র কথা ভুলে যাও, 300 হবে না? মানে পরপর 50 টাকা দিলেন আর এক দিদি ভাই। এই 300 টাকা হলে আমি আর বলবো না, একজন অন্তত ভক্ত আসুক একটু বেশি দেওয়ার জন্য। কারণ 10 মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিয়েছি। আর এক মা 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। আমার এই ভাইরা এতজন আছেন, একজন নেই 500 টাকা দেওয়ার মতো? 62টা ক্যামেরা এসছে মৌমিতার জন্য, 62টা ক্যামেরা এসছে। ক্যামেরাম্যান রাধে
হরে কৃষ্ণ। 100 টাকা আর এক দিদি ভাই দিলেন গোবিন্দ সেবার জন্য। আচ্ছা, আর যারা যারা এত ইউটিউব করছো কি ব্যাপার, তোমরা কিছু দেবে না? 62টা ক্যামেরা। এসো এসো এসো, কারণ আমার কমিটি দাদা ভাইরা তো তোমাদের কাছে কিছু চাইনি, নিঃস্বার্থভাবে তোমাদের সাহায্য করেছে। তো যত যত ইউটিউব আছে সবার কাছে আমার জন্য নয়, ফোনপে, আমার ভাই নিতাই ফোনপে করবে, ঠিক আছে? ফোনপেই করো, আমার নাম্বারে দিয়ে দাও, দাদার নাম্বারে দিয়ে দাও, আমি কমিটি দাদাদের কাছে পৌঁছে দেবো। হরি বল। তো আর যারা ইউটিউব করছো প্রত্যেকে কিন্তু কিছু না কিছু দেবে আমার ভগবত সেবার জন্য, যাতে তোমাদের অর্থ গোবিন্দ সেবার কাজে লাগে, যাতে ভক্ত সেবার কাজে লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অমাইরা, আমি 9টা পর্যন্ত আছি, মানে অনেকটা টাকার ব্যাপার তো, 500 টাকার জন্য 9টা পর্যন্ত আছি। একজন অন্তত কেউ আসবে আমার বিশ্বাস, হ্যাঁ? একজন অন্তত আসবে আমার বিশ্বাস 500 টাকা দেওয়ার জন্য 9টা পর্যন্ত। আমার এক ছোট্ট মেয়ে 20 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। যে রাধে আমার আসবে তো 9টা পর্যন্ত, কেউ একজন আসবে তো? জামাইবাবু দেবে? আচ্ছা ঠিক আছে, ওনাদের কথা শিরোধার্য, বললেন জামাইবাবু দিলেই হবে। আচ্ছা বেশ, আচ্ছা দিয়ে দাও, 500 টাকা দিয়ে দাও। ঠিক আছে, 500 টাকা গোবিন্দ সেবার জন্য। টাকা বের হচ্ছে না গো, কোথায় রেখেছি? দাও, 500 টাকা দিয়েছি গোবিন্দ সেবার জন্য। তাহলে মা আর 1000 টাকা হবে না? কারণ আমি তো ছোটটা দিয়ে দিলাম, আর কেউ বলতে পারবে না। বেশ, কি না ইউটিউব চ্যানেল শাস্ত্র কথা আমার আর এক ভাই 100 টাকা এসে দিয়ে গেলেন গোবিন্দ সেবার জন্য। আর এক মা 100 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। আমার ভাই নিতাই চাঁদ এসেছে, এসো এসো, 101 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছে। বলা যাবে না, মানে নিঃস্বার্থ ভাবে দান করলো, চ্যানেলের নাম বলা যাবে না। 101 টাকা দিয়েছে। কি নাম ভাই চ্যানেল? কীর্তন ইন্ডিয়া থেকে আর এক ভাই 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। হরি বল। আরো চ্যানেল আছে কিন্তু সবাই আসবে, নাহলে আমি তুলতে দেব না, সব ক্যান্সেল করে দেব। হরি বল। প্রত্যেকে আমার চাহিদা নেই, যে যেমন পারবে, যার যেমন ক্ষমতা আছে, কিছু দিলেও গোবিন্দ সেবার লাগবে। কেমন? সবাই আসবে তো চলো আমরা একটু আগিয়ে যাই, আমাদেরও একটা লীলার বিষয় আছে। তো তবু বাবা আমি তো 500 দিয়েছি, যদি কেউ পারে 9টা পর্যন্ত রইলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলেন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে বাবা আজকের আমাদের আস্বাদন হবে উত্তরগ্রস্ত। আপনারা জানেন একদিকে থাকবে লীলা, একদিকে থাকবে দেহতত্ত্ব, মেলাতে হবে। কেমন? শুধু লীলা গাইলে হবে না, একটা কাহিনী হয়ে গেল আর কাহিনীটা শুনে চলে গেলাম বাড়িতে না। একদিকে লীলা আর একদিকে আমাদের দেহতত্ত্ব মেলাতে হবে। উত্তরগ্রস্ত মানে ফিরত গোষ্ঠ, মানে আমাদের ঘরে ফেরার পালা। পালা দুটো, একটা আসার পালা, একটা যাওয়ার পালা। ভগবান যা যা করে লীলা। তো আজকে এই যে বাবা ফেরার পালা, ঘরে ফিরতে হবে। উত্তরাগস্ত, জানি না আপনাদের এদিকে কেমন নিয়ম আছে। যেমন উত্তর দিকে মাথা করে কিন্তু ঘুমাতে নাই। কি মায়েরা মানেন তো নাকি মানেন না? উত্তর দিকে মাথা করে কোনোদিন ঘুমাতে নাই। কেন না? আমাদের ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, মানুষের মৃত্যুর পর যাবার সময় উত্তর দিকেই মাথাটা করে নিয়ে যেতে হয়। মানে যখন ঘরেতে শয়ন করানো হয় মৃত ব্যক্তিকে, তখন মাথাটা উত্তরে রাখতে হয়। কেন? আমাদের যাবার পালা। তাহলে আজকের আমাদের উত্তরগ্রস্ত মানে আমাদের যাবার পালা। এখানে থাকবো বলে কেউ আসেনি। পিতামহ ভীষ্ম সরসজ্জায় যখন করলো, 58টা দিন সরসজ্জায় ছিল বাবা, 58 দিন। একটা
একটা দুটো দিন নয়, এই 58টা দিন যখন সরসজ্জায় ছিল, দক্ষিণায়ন চলছিল, উত্তরায়ণ না হলে পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করতে পারবেন না। হ্যাঁ, এই সেই আমাদের আজকের উত্তর গোষ্ঠ। আমরা জানবো দেহতত্ত্বের সঙ্গে উত্তর গোষ্ঠটাকে মেলাতে হবে। ভগবান সকালবেলা যায়, দুপুর বেলা গরু চড়ায়, বিকাল বেলা গরু বাছুর নিয়ে ফেরে। প্রথমেই বলেছি আমাদের জীবনে সকাল হয়েছিল, এলাম জগতে, দুপুর বেলা সংসারের খেলা খেললাম, এবার মা আমাদের যাবার পালা। ও মাইরা, আজকে ভগবান কৃষ্ণ বিনোদ খেলা খেলবে। বাবা, বিনোদ কথার অর্থ কি? নূতন। বেশ, নূতন। বিনোদ মানে বাবা একটা নির্দিষ্ট খেলা নয়। যেমন আমার বাবারা কবাডি খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ডাং করে খেলে, গুলি খেলে। এখন তার এসব নেই বাবা। কেউ এখন গুলি খেলে, ডাং করে তো দেখাই যায় না। খেলেছেন? ডাং করে খেলেছেন? হ্যাঁ, এই যে বাড়ি দিয়ে মারামারি খেলা, ডাং করে খেলা, গুলি খেলা আরো দেখা যায় না, ঘুড়ি ওড়ানো এগুলো আর দেখা যায় না। আর আমাদের খেলা কি ছিল? কিতকিত খেলা। হ্যাঁ, ঠিক একটা পা তুলে এরকম কিতকিত করে যাওয়া না, আমি খেলেছি। বউ বসন্তি খেলা, খোখো খেলা, পুতুল খেলা, এগুলো আমাদের খেলা ছিল। এখন আর এসব খেলা না, এখন তো একটাই খেলা, মোবাইল। নারী বলো পুরুষ বলো, ওই একটাই খেলা। হ্যাঁ, আরো না জানি জগতে দিন আসছে, আরো ভবিষ্যতে কি হবে। তো আজকের ভগবান বিনোদ খেলা খেলবে, খেলাটা নতুন খেলা। হ্যাঁ, তো খেলতে যাবে, যেতে যেতে বাবা নবলক্ষ ধেনু 24 জন বন্ধু আর কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে। আর যেতে যেতে বাবা একটা গাভী বাছুরি হয়েছে। ভালো করে বুঝবেন বাবা, এটা বড় তত্ত্বের কথা। বাছুরিটার নামও দিয়েছে মঙ্গল। দেখবেন মা, একটা মানুষের যদি সন্তান হয় সে 6 মাস বিছানায়, আর একটা গাভীর যদি সন্তান হয় মানে জন্মেই লাফালাফি করে, করে না? দেখবেন সে রাস্তাঘাট কিছু চেনে না, কিন্তু বাবা সে চারিদিকে লাফালাফি করছে। তা আজকের গাভীর একটা বাছুরি হয়েছে, বাছুরিটার নাম আমার ভগবান দিয়েছে মঙ্গল। তা মঙ্গলি ছোট বাচ্চা তো কোলে করে কৃষ্ণ তুলে নিয়েছে। মঙ্গলিকে বলছে, মঙ্গলি, ভালো করে শুনবেন মা, ওই মঙ্গলি আপনারা আমরা ভালো করে বুঝলে বুঝতে পারবেন। মঙ্গলিকে নিয়ে বলছে, মঙ্গলি, একদিকে লীলা একদিকে দেহতত্ত্ব মেলাতে হবে আপনাদের। শোন, তুই তো রাস্তাঘাট চিনিস না, তোর বাবা মা রাস্তাঘাট চেনে, কিন্তু তুই তো কোনোদিন আসিস নি, সবে পৃথিবীতে এলি। আর শোন, তুই যেন খিদে জ্বালাতে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করিস না, কেমন? আমার এই বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিচ্ছি, এই গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে তুই খেলে তোর উদর ভর্তি হয়ে যাবে, কারণ তুই একদিনের বাচ্চা। আহামরি বড় উদর নয় যে অনেক অনেক ঘাস খেতে হবে, তবে গন্ডির বাইরে কিন্তু যাবি না, কেমন? মঙ্গলি মাথা নেড়ে বলল, ঠিক আছে প্রভু, আমি কথা দিলাম এই গন্ডির ভিতরে থাকবো, গন্ডির বাইরে যাব না, কারণ আমি জানি গন্ডির বাইরে গেলে আমার ঘোর বিপদ। কি গো, সীতামাকে রাবণ হরণ করতে পারত যদি গন্ডির বাইরে না যেত? নারী জাতিরা তো কিছু বোঝে না, বড় অবুঝ। যেটা নিষেধ করবে, যেটা বারণ করবে, সেটা বেশি বেশি করে করবে। লক্ষণ গন্ডি কেটে দিল, গন্ডি কেটে দিয়ে বলল যে মা, তুমি যখন বিশ্বাস করছো না, ওই মরিচি রাক্ষস যখন ডাকছিল রামচন্দ্রের কণ্ঠস্বর, রামচন্দ্রের কণ্ঠ করে, লক্ষণ বাঁচাও, লক্ষণ বাঁচাও। লক্ষণ ধ্যানস্থ হয়ে বুঝতে পেরেছিল ওটা দাদার কণ্ঠ নয়, ওটা মরিচি রাক্ষস। আর মরিচি রাক্ষস দাদার কণ্ঠ করে আমাকে এখান থেকে বের করতে চাইছে, কেন? নালে যাতে সীতামার অমঙ্গল হয়। যাবার সময় লক্ষণ গন্ডি কেটে দিল ধনুক দিয়ে, মা তুমি গন্ডির বাইরে যাবে না, যত বিপদ হোক, যতক্ষণ না আমি এখানে আসি ততক্ষণ তুমি গন্ডির বাইরে যাবে না। কিন্তু বাবা গন্ডি তো কেটে দিল,
কিন্তু যখন ওই মরিচি মায়া লক্ষণের কণ্ঠস্বর করে ডাক দিল, আর ওদিকে রাবণ সাধু বেশ ধরে যখনই গন্ডিতে পা দিয়েছিল বাবা, গন্ডিটা জ্বলে উঠেছিল, ঢুকতে পারছে না, কারণ অশুভ শক্তি যেতেই পারবে না। তখনই রাবণ কায়দা করে সীতামাকে বলেছিল, তোমার স্বামী আছে বাইরে, ঘোর বিপদ, আমি সাধু মানুষ, তুমি যদি গন্ডির বাইরে এসে ভিক্ষা না দাও তাহলে আমি ভিক্ষা গ্রহণ করব না। লক্ষণ বারবার বলেছিল, যেই আসুক মা তুমি গন্ডির বাইরে বেরোবে না, কিন্তু সেই গন্ডির বাইরে গেল, আর গন্ডির বাইরে গেল বলে তখনই তো বাবা রাবণ সীতা মাকে হরণ করে নিয়ে গেল লঙ্কা। না হলে পারতো না। আজকে সেই একই ঘটনা ঘটলো। মঙ্গলীকে বলছে, মঙ্গলী আমি গন্ডি করে দিলাম, গন্ডির বাইরে যাবি না, দেখবি কচি ঘাসের লোভে যেন পালিয়ে যাস না। ঠিক আছে। এইবার ভগবান কি করেছে, গোষ্ঠ গোচরণে গেছে, মঙ্গলীকে গন্ডি কেটে গন্ডির ভিতরে রেখে গেল। আর বাবা ঘাসের লোভ সামলানো যায়? এত লোভে পড়ে গেল মঙ্গলী, মাথা নিচু করে ঘাস খেতে 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 গন্ডির বাইরে বেরিয়ে গেল। আর গন্ডির বাইরে বেরিয়ে গিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে ওই মাথা নিচু করে কচি কচি ঘাস খেতেই আছে, খেতেই আছে, আনন্দ, কচি ঘাস খাচ্ছে। আর ঘাস খেতে খেতে বাবা চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, সূর্য ডুবে গেল, পশ্চিম আকাশের কোলে সূর্য ডুবে পড়ল। সন্ধ্যা ঘনিয়ে এলো, বাঘ সিংহের গর্জন, শ্রীকাল কুকুরের ডাক, ঝিঝি পোকার ডাক, রাত্রিতে গভীর জঙ্গলে ডাক আসছে। মঙ্গলীর খেয়াল নেই, মঙ্গলী ঘাস খাচ্ছে, খেয়াল নেই যে এদিকে আমার অন্ধকার নেমে এসেছে। আর যখন মাথা তুলেছে দেখে না বাবা, বাঘ, কুমির, সিংহ, শ্রীকাল, কুকুর চারিদিকে ঘিরে ধরেছে, মানে মঙ্গলীকে এবার পেলে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঘোর বিপদ। মঙ্গলী চারিদিকে চেয়ে দেখছে, আকাশে কখন সূর্য ডুবে গেছে বুঝতে পারেনি। কচি ঘাসের লোভে পড়ে চারিদিক থেকে যখন ছিঁড়ে ছিঁড়ে খেতে আসছে, মঙ্গলী চিৎকার করে ডাক দিল, দয়া যখন বাঘ সিংহ খাবে বলে আসছে, মঙ্গলীর ডাক আমার ভগবানের কানে পৌঁছে গেল। ভগবান ছুটে এসে মঙ্গলীর সামনে দাঁড়িয়ে বলছে, কিরে, বারবার করে নিষেধ করেছিলাম গন্ডির বাইরে বেরোবি না, তোর এত লোভ, এত লালসা, কচি ঘাসের লোভে তুই জঙ্গলে ঢুকে পড়লি। আরে আমার আসতে যদি দেরি হতো, এই বাঘ সিংহ তোরে ছিঁড়ে ছিঁড়ে খেত। মঙ্গলী ভগবানের চরণ দুটো ধরে বলল, প্রভু খুব বড় ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি কচি ঘাসের এত লোভ, কচি ঘাসের এত লালসা। যদি বুঝতে পারতাম আমি কি গন্ডির বাইরে বেরোতাম ঠাকুর? এইবার লীলার সঙ্গে দেহতত্ত্বটা মেলা। আপনারা আমরাই তো সেই মঙ্গলী। ভগবান বলে দেয়নি যাচ্ছিস যা, মাতৃ জঠরে কত কষ্ট করেছিলাম জানা, ঊর্ধ্বপদ খ্রিস্ট মন্দির 32টা নারীর বন্ধু
জলের উপরে ভাসমান, পোকা মাকড়ের কামড় সহ্য করতে পারছিলাম না। কেঁদে বলেছিলাম, দয়াময় তুমি জগতে একবার পাঠাও, এই জ্বালা এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। একবার তুমি জগতে পাঠাও, কথা দিলাম, কথা দিলাম আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না, আমি কোনোদিন তোমার চরণ ভুলব না। ভগবান বলল তথাস্তু, তাই হবে। বাবা আপনাদের প্রশ্ন আসতেই পারে, মৌমিতা ওইটুকু মাতৃ জঠরে কতটুকু জায়গা, তার উপরে আমরা 10 মাস কত কষ্ট করে থাকি, তাহলে ওইটুকু জায়গায় আমরা থাকতে পারি না, আমার ভগবান এসে বসেন কোথায়? বাবা এখানে কেউ যদি নাস্তিকও থাকে, সেও ভগবানের পরশ পেয়েছে। বুঝতে পারছো না, জানতে পারছো না, প্রত্যেকে আমরা ভগবান দেখেছি, প্রত্যেকে ভগবানের পরশ পেয়েছি। সেই পরশমণিটাকে পেয়ে আমরা হারিয়ে ফেলেছি। মাতৃ জঠরে ভগবান এসে বসেন কোথায়? আমাদের পা দুটো যখন উপরে থাকে, ভগবান আমার এই পায়ের তলাতে এসে বসে। দেখবেন কোন শিশু যখন জন্মগ্রহণ করে না, তার দুটো পায়ের তলার রং দেখবেন টুকটুকে লাল হয়ে থাকে। কেন জানো? ওই জায়গাটায় ভগবান এসে বসে আমাদের সঙ্গে কথা বলে। আমরা যখন খুব কষ্ট পাই, আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, কষ্ট পাস না, আমি জগতে তোকে পাঠাবো, কিন্তু কথা দে তুই কৃষ্ণ ভুলে যাবি না। আমরা বললাম পাঠাবো, আমরা কৃষ্ণ ভুলবো না। ওই জন্য বাবা কোন ব্যক্তিকে প্রণাম করতে গেলে দেহের মধ্যে এতগুলো অঙ্গ ছিল, হাত ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জানু ছিল, হাঁটু ছিল, মাথা ছিল, বদন ছিল, এত কিছু জায়গা ছিল। প্রণাম যখন করবেন একেবারে চরণে হাত দিতে হয়। কেন? যে কোনো ব্যক্তি এখানে যারা যারা দাঁড়িয়েছেন, বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেকের দেহ যদি অপবিত্র হয়, তার দুটো চরণ জীবনে অপবিত্র হবে না। কেন না? ওই জায়গাটায় আমার ভগবানের পরশ লেগে আছে। পরশমণি পাথরের নাম শুনেছেন? পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়। আর আমার গোবিন্দ যদি কাউকে পরশ করে, তার দেহটা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। তাই প্রত্যেকটা ভক্তের চরণ দুটো খুব মূল্যবান। আজকে সেই ভগবান আমাদের বলল জগতে যা কৃষ্ণ ভজন করবি, আর এলাম হলাম কি মায়ার দাস। মার কোলে বসলাম, মা একটা একটা করে দেখিয়ে দিল, ওটা আমার বাবা, ওটা আমার দাদা, ওটা আমার দিদি। এই যে আত্মীয়দের পেয়ে আমরা ভুলে গেলাম কৃষ্ণ ভক্ত। মঙ্গলি যেমন কচি ঘাসের লোভে জঙ্গলে প্রবেশ করলো, আমাদের কচি ঘাসগুলোকে ছেলে মেয়ে নাতি পুতি ঝি জামাই এগুলো কচি কচি ঘাস, আর এই কচি ঘাসের লোভে পড়ে ভগবানের দেওয়া কথা আমরা সবাই ভুলে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কথা কখন মনে পড়ে? যখন মঙ্গলিকে বাঘ সিংহ তেড়ে এলো খাবে বলে, আর আমাদেরকে তেড়ে আসে যখন ছেলে বউয়ের কাছ থেকে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ পাও, তখন ভগবানের কাছে গিয়ে বসে কাঁদো, ঠাকুর কত ভুল করেছিলাম, ওই ভালোবাসাটা যদি ছেলেকে না দিয়ে ওই ভালোবাসাটা তোমার চরণে দিতাম, না জানি আমার অন্তিমের সময়ে আমি তোমার চরণ পেয়ে যেতাম। নিতাই গৌর হরি বল, হরি বল।
তাহলে আজকের আপনার আমরা সেই মঙ্গলী ভগবান আজকের গোষ্ঠ গোচরণে গেলেন, আর গোষ্ঠে গিয়ে ভগবান আজকের খেলা খেলছে। কেমন ভাবে খেলছে জানো? আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, খেলা তো সুন্দর আজো খেলা তো, আজো খেলা তো, আজো খেলা তো, আজো খেলা তো, খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম। আসনে পাচনে বেত্র বেনু, আচনে পাচনে বেত্র মেনো, আসনে পাচনে বেত্র